চোখে হারাই কি উপায় না 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 না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম ঘুম চোখে শুরু করলাম ব্লগ। এখন বাজে ভোর 4টে। এখন মানে কলকাতা আসা অবধি তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। এখন কলকাতা থেকে মন্দারমণি একটা ব্লগে দেখাবো। তো চলো দেখতে থাকো। হোটেল পৌঁছাবো, সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পারবে। আর এই যে বর্মশাই এখানে। গুড মর্নিং। তো গাইস, আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কার বুক করছি, আর আমরা কার পেয়ে গেছি। এখন হচ্ছে যাব আমরা হাওড়া স্টেশনে, যেহেতু আমাদের ট্রেনটা পুরো এলোমেলো হয়ে গেছে। ট্রেন এলোমেলো না, মানে টিকিটটা একদম যেহেতু ক্যান্সেল হয়ে গেছিলো, তো আমাদের তার জন্য নতুনভাবে আবার তোমার কলকাতা স্টেশনে নেমেছি, ওখান থেকে হাওড়া স্টেশনে আসছি। এখান থেকে আমরা এবার যাব কাঁথি। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, পুরো ব্লগ তোমরা দেখতে পারবে। আর আমি ঘুরতে গেছিলাম তখন সেরকমভাবে ভিডিও দিতে পারিনি, এখন সব ভিডিও আমি তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সঙ্গে এনজয় করবে। তো দেখো, পুরো একদম নিস্তব্ধ আছে, কারণ 3:30 4টে নাগাদ মোটামুটি যাদের প্রয়োজন তারা ছাড়া কেউই ওঠেন না, আর যাতায়াত হয় না। তো আমাদের মতো যাদের প্রয়োজন আছে তারা এক একটা গাড়ি যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি গানে সুরে সুরে, আই থিঙ্ক ভালো লাগবে। যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই কি উপায় ফিরে ভাবা। যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই কি উপায় ফিরে ভাবা। আরো কাছে এলে কি যে হতে পারে, তবু দূরে গেলে ব্যথা কেন বাড়ে। স্বপ্নে মিশে একাকার একাকার, যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই কি উপায় ফিরে পাবা। তো গাইস, তোমাদের সঙ্গে গানে সুরে সুরে একটুখানি শেয়ার করলাম, আই থিঙ্ক খুব ভালো লেগেছে। এখানে এসেই আমাদের যেসব ফর্মালিটিগুলো ছিল সেগুলো ভিডিও করেছি, ভিডিও ক্লিপটা আমি লুকিয়ে লুকিয়ে নিয়েছি। তো ওখানে বারুনি ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমরা এখানে এসে লেবু চা খেয়ে নিয়েছি, আর নোনতা বিস্কিট খেয়েছিলাম, যেটা বাকিটা বাবু খাচ্ছে, ও বিস্কিটই খাচ্ছে। তো এখন যেহেতু দিদি সব কিছু তোমার ইলেকট্রনিক কেটলি নিয়ে এসেছে বাবুকে হরলিক্স করে দেওয়ার জন্য, বাট এখানে আর বের করলো না। এখানে প্রচুর লোকের ভিড় আছে, কারণ অনেক লোকজন, মানে অনেক মানুষজন এখানে কিন্তু রাত্রিবাস করে, তোমরা অবশ্যই জানো। তো তার জন্য ভিড়টা সবসময়ই থাকেন।
এবং অনেকের ভোরে রাত্রে মধ্যরাত্রেও ট্রেন থাকে, তো সবসময় এখানে ভিড় তো অবশ্যই। তারপরে আমরা এখানে লোকাল যেখানে দোকানপাট যেগুলো থাকে আর কি, মানে নর্মাল দোকান যেগুলো থাকে ট্রেনের ওই স্টেশনের মধ্যেই, তো সেখানেই এলাম। আর এখানে এসে হচ্ছে বাবুকে দেখাচ্ছিলাম কিছু নেবে কিনা, তো দিদি বকা দিচ্ছিল যে অনেক কিছু বিস্কিট টিস্কিট আমি কিনেও এনেছিলাম আর দিদিও নিয়ে এসেছিলেন, তো এগুলো বাড়তি বেশি কিছু খাওয়াতে চায় না। তো আমি একটা কফি নিলাম, কারণ সকালে আমার কফি না খেলে মুডটা কেমন লাগে। ব্ল্যাক কফি পেলাম না, তো নর্মাল কফি নিয়ে আসলাম। আর কফিটা এখন খাচ্ছি, আর এটা খেয়ে মনে হচ্ছে আমার রিল্যাক্স ফিল হচ্ছে। আমার সত্যি পার্সোনালি সকালবেলা ব্ল্যাক কফি খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কফিটা খাচ্ছি। কফিটা খুব একটা ভালো টেস্ট ছিল না, তো বাইরে এরকমই হবে। তারপর বর্মশাই এসে গেছেন, আর মানে ও একটু ঘুরে ঘুরে বেরু করছিলেন আর কি। আমিও বাবুর সাথে বেরু করছিলাম, অনেকক্ষণ বসে থাকা একদমই যায় না। তারপর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমি এডিটিং করে তোমাদের সঙ্গে রিলসে শেয়ার করব, তারপরে ইউটিউবেও শেয়ার করব অবশ্যই। তারপর সবার সঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা এবং গান শুনতে শুনতেই দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। আর একদম সূর্য মামাকেও দেখতে পেয়ে গেছে, অনেক দিন পরই সূর্য মামা দেখতে পেলাম। এটা নিয়ে কথা হচ্ছিল দিদির আর আমার মধ্যে, যে অনেক দিন পর সূর্য মামাকে দেখতে পেলাম। আমরা এখানে কেউই সূর্য মামাকে দেখি না সকালবেলা, একমাত্র দাদাভাই ছাড়া। তো দাদাভাই অনেক সকাল সকাল ওঠে। তো আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি, তো ভীষণই মজা হয়। তো আমাদের ট্রেন চলে এসেছে। তারপর ট্রেনে অনেকক্ষণ ওয়েট করার পরে বাবুর এই স্যান্ডউইচটা এটা নিয়ে এসেছিলাম, তো বাবু ওটা এখন খাচ্ছে। তো ওর এটাই ভালো লাগছিলো আর কি। তারপরে আমাদের বাড়ির কাছে পেয়ারা এনেছিলাম, তো সেটাই দিদি এখন টেনে এরকম করে মেখে দিয়েছে, আর ভীষণই টেস্টি লাগছিলো খেতে। সকালবেলা ফ্রুট খাওয়া হয়ে গেল। তো তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম কাঁথির উদ্দেশ্যে। তো গাইস, তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম যে কাঁথিতে নেমে আমরা ওখান থেকে ট্যাক্সি বুক করে নিই, তারপর আমরা যাই এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা এখানে কিন্তু আমরা অনলাইন বুকিং পাইনি, প্রচুর মানে ভিড় ছিল, মানে অনলাইনে সব কিছু ফুলই দেখাচ্ছিল। তো তার জন্য আমরা আর বুকিং পাইনি, তাই আমরা কপাল ঠুকে এসেছি যে যদি কিছু ভালো কিছু পাই। তো তারপরে আমরা এখানে এসে খুঁজে নেব এরকমই ভাবলাম, তো না পেলে কিছু করার নেই। তো এখানে এসে অনেকগুলো হোটেল এবং রিসর্ট দেখলাম, অনেকগুলো না 2-3টে। তো সেখানে দেখে আমরা একটা বুক করি, কোনটা বুক করি তার জন্য তোমাদেরকে ফলো করতে হবে আর দেখতে হবে নেক্সট ভিডিও। তো চলো একটু গানে সুরে সুরে ভিডিওটা এন্ড করলাম। বাই বাই। হাতে